একটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিল ৩৮২ জন। অবিশ্বাস্য হলেও সত্যি, ৩৮২ জনের সবাই পেল জিপিএ 5। কিন্তু এখানেই আছে বড় চমক, কারণ টেস্ট পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থী ছিল ৪৮৯ জন। তাহলে বাকি ১০৭ জন গেল কোথায়? শতভাগ জিপিএ 5 কি সত্যি অসাধারণ সাফল্য, নাকি সাফল্যের পরিসংখ্যান সুন্দর রাখতে আগেই বাদ দেওয়া হয়েছিল দুর্বলদের? আজ আমরা দেখব জিপিএ 5 এর সেই গল্প যেটা বিজয়ের উল্লাসে কেউ বলছে না। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাসের জোয়ার ভেসে বেড়াচ্ছে। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ 5 অর্জনের খবর এখন সবার মুখে মুখে। রঙিন বেলুন, মিষ্টি মুখ আর চোখ ধাঁধানো হাসিতে ভরে গেছে বিদ্যালয় প্রাঙ্গণ। কিন্তু এই জমকালো উদযাপনের রঙিন ফ্রেমে এক অদ্ভুত নীরবতাও ছেয়ে আছে। যে আলোর রোশনাই আজ পুরো প্রাঙ্গণকে ভাসিয়ে দিচ্ছে, তার ঠিক পেছনেই কি লুকিয়ে আছে কোনো দীর্ঘ ছায়া? প্রকাশিত তথ্যের গভীরে প্রবেশ করতেই বেরিয়ে এসেছে এক চমকপ্রদ সত্য। এই বিদ্যালয়টি থেকে টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৪৮৯ জন শিক্ষার্থী, কিন্তু বোর্ডের চূড়ান্ত পরীক্ষার হলে বসার সুযোগ দেওয়া হয়েছিল মাত্র ৩৮২ জনকে। আর সেই ৩৮২ জনের শতভাগই জিপিএ 5 ছিনিয়ে এনেছে। নিঃসন্দেহে এমন ঝুলি মোড়া সাফল্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরম গর্বের বিষয়, কিন্তু খটকা বাঁধছে সেখানেই যেখানে বাকি ১০৭ জন শিক্ষার্থীর স্বপ্ন থমকে গেছে। একই বেঞ্চে বসে সারা বছর পড়ালেখা করা সেই ১০৭ জন সহপাঠী আজ চূড়ান্ত পরীক্ষার রিং থেকে কেন ছিটকে পড়ল? টেস্ট পরীক্ষার এই কঠোরতা কি শুধুই গুণগত মান বজায় রাখার প্রয়াস, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো হিসাব নিকাশ? শিক্ষা সাফল্যের এই নিখুঁত সমীকরণের আড়ালে মূল প্রশ্নটি কিন্তু আর কোনো নির্দিষ্ট স্কুলের সীমানায় আটকে নেই। এখন গোটা জাতির সামনে প্রশ্ন উঠে এসেছে, বিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মানদণ্ড আসলে কোনটি? আমাদের দেশে দীর্ঘকাল ধরেই পরীক্ষার ফল দিয়ে একটা প্রতিষ্ঠানের আভিজাত্য আর যোগ্যতা মাপা হয়। কতজন জিপিএ 5 পেল কিংবা পাশের হার কত শতাংশ, অভিভাবকেরা যেন শুধু এই একটা পরিসংখ্যানেই অন্ধ হয়ে থাকেন। আর এই উন্মাদনার সুযোগে বিদ্যালয়গুলোর ওপর নেমে আসে এক অদৃশ্য ও প্রবল মানসিক চাপ, যেন জিপিএ 5 এর সংখ্যা যত বেশি হবে, বাজারে স্কুলের সুনাম আর ব্যবসায়িক দর তত লাফিয়ে বাড়বে। চলতি বছর সারা দেশে শতভাগ পাশ করা শত শত প্রতিষ্ঠানের ভিড়ে এই স্কুলটির কৌশল যেন শিক্ষার এক নতুন ও নির্মম বাস্তবতাকে আমাদের সামনে টেনে এনেছে। টেস্ট পরীক্ষা অবশ্যই প্রস্তুতির এক অপরিহার্য হাতিয়ার, তবে সেই হাতিয়ার যখন দুর্বলকে শক্তিশালী করার বদলে ছেঁটে ফেলার অস্ত্র হয়ে দাঁড়ায়, তখনই বাধে আসল বিপত্তি। শিক্ষার মূল উদ্দেশ্য তো কেবল তৈরি করা রত্ন কুড়িয়ে এনে বাজারে প্রদর্শন করা নয়, বরং পাথরকে কেটে কুটে হীরায় রূপান্তর করাই তো আসল কারিগরি। ১০৭ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষা থেকে বাদ দেওয়ার আগে তাদের ঘাটতি মেটাতে ঠিক কতটুকু আন্তরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, আজ সেই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে। অতিরিক্ত ক্লাস, ব্যক্তিগত পরামর্শ কিংবা অভিভাবকদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ কি সত্যিই পর্যাপ্ত ছিল? আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকালে ফিনল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দেশের শিক্ষা ব্যবস্থায় এই বৈষম্যমূলক ছাঁটাই প্রক্রিয়ার কোনো ঠাঁই দেখা যায় না। সেখানে একজন শিক্ষার্থী আগে কোথায় ছিল এবং পরে কতটা উন্নতি করলো, অর্থাৎ তার শেখার ধারাবাহিক অগ্রগতিকেই সাফল্যের মূল সূচক ধরা হয়। একটি স্কুল যদি শুধু সেরা মেধাবীদের ভর্তি করিয়ে চকচকে ফল দেখায়, তবে শিক্ষাক্ষেত্রে তাদের অবদান কতটা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে যে প্রতিষ্ঠান একজন দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীকে টেনে তুলে ভালো ফলাফলের দিকে নিয়ে যায়, সমাজ ও শিক্ষার ক্ষেত্রে তাদের অবদানই সবচেয়ে গভীর ও মহৎ। নরসিংদীর এই প্রতিষ্ঠানের ৩৮২ জনের জিপিএ 5 পাওয়ার উজ্জ্বল আলোর পাশাপাশি বাদ পড়া ১০৭ জনের অন্ধকার গল্পকেও তাই আমাদের একই ফ্রেমে রেখে দেখতে হবে। এই ঘটনা কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের সমালোচনা নয়, বরং আমাদের ভেঙে পড়া জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতি এক বিরাট আয়না ধরেছে। সাফল্যের এই রঙিন বেলুন ফোলাতে গিয়ে আমরা যেন ভুলে না যাই, সত্যিকারের সেরা বিদ্যালয় সেটি যা জিপিএ 5 এর সংখ্যা বাড়ানোর পাশাপাশি একজন দুর্বল ছাত্রকেও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলে।